2025 সালের আইপিএলে নাকি বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার সুযোগ পেয়েছে। হ্যাঁ, এরকম একটা হাস্যকর খবর বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা মানে পোস্ট করছে, মানে ছড়িয়ে বেড়াচ্ছে। 12 জন প্লেয়ার বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছে, এটা কি মানা যায়? এরকম একটা হাস্যকর খবর চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। আরে ওরা জানে না যে 12 জন প্লেয়ারের নাম উঠেছে আইপিএলে, ওরা নাম ওঠাকে ভেবে নিয়েছে সুযোগ পেয়েছে। এখন 12 জন প্লেয়ার দল পাবে কি পাবে না এ কোনো ঠিক নেই, ঠিক আছে। 12 জন প্লেয়ারের নামটা কেবল মানে আইপিএল নিলামে উঠেছে, মানে এই 12 জন প্লেয়ার আইপিএল নিলামে অকশনে বিভিন্ন টিম এদেরকে বিট করবে। এখন এর মধ্যে যদি বিক্রি হয়, কোনো টিম যদি ভাবে যে এদেরকে কেনা যাবে, তাহলেই এরা কোনো টিমে খেলতে পারবে, তা না হলে খেলতে পারবে না। কিন্তু এরা এখন থেকেই বলা শুরু করে দিয়েছে 12 জন প্লেয়ার আইপিএল খেলবে। মানে কি বলবো, হাস্যকর বিষয় আর কত রকম হতে পারে। 12 জন প্লেয়ারের মধ্যে আমি বলছি একজন প্লেয়ার, একজনের বেশি সুযোগ পাবে না, সে হচ্ছে মোস্তাফিজুর রহমান। সুযোগ পেলেও পেতে পারে, কারণ আগের সিজনে সে চেন্নাই সুপার কিংসের ভালো বল করেছে। এবার সুযোগ পেলেও পেতে পারে মোস্তাফিজুর রহমান। আর বাকি 11 জন প্লেয়ার একজনও সুযোগ পাবে না, একজনও কোনো দল পাবে না, কোনো দল কিনবে না। আর যদি কোনো দল কিনেও থাকে ওরা খেলার সুযোগ পাবে না। আগের বছর যখন ইসেকে কিনেছিল, লিটন দাসকে কিনেছিল কেকেআর, কিন্তু একটা ম্যাচ খেলায় আর কোনো ম্যাচ খেলায়নি। এবারেও হবে, সেরকমই হবে। কোনো টিম যদি কাউকে কিনেও রাখে কিন্তু তাকে খেলাবে না, তাহলে ব্রেঞ্চে বসায় রাখবে, ঠিক আছে। শুধু চান্স পাবে একটাই প্লেয়ার, সে হচ্ছে মোস্তাফিজুর রহমান। বাদ বাকি 11 জন কিছুই না, চান্স পাবে না। আমি গ্যারান্টি লিখে দিতে পারি এই কথাটা। ঠিক বলেছো। আর আমি ব্যক্তিগতভাবে চাই একজন সুযোগ পাক, সে হচ্ছে যে তানজিম সাকিব না কি বলে, ও একটা সুযোগ পাক। সে হচ্ছে যেন আরসিবির না হয়ে অন্য টিমের সুযোগ পাক, কারণ তার সাথে একটু বিরাট কোহলির একটা পুরনো হিসাব বাকি আছে। আমি চাই আরসিবিতে না হয়ে অন্য একটা টিমের হয়ে তানজিম সাকিব একটা ম্যাচ হলেও খেলুক। আমি এটা বর্তমানভাবে চাই, আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া। কারণ বিরাট কোহলির পরে সেই ওয়ার্ল্ড কাপের পরে আর বিরাট কোহলির মুখোমুখি সে হয় নাই। টি-20 ওয়ার্ল্ড কাপের যে একটা বিরাট কোহলিকে আউট করে একটা মানে আগ্রাসন দেখাছিল, তারপরে আর বিরাট কোহলির মুখোমুখি সে হতে পারে নাই, তার হওয়ার সুযোগটা হয় নাই। তাই এবার চাই, সে যেহেতু আইপিএলের নাম দিয়েছে, আমি চাই ব্যক্তিগতভাবে সে একটা দল পাক এবং একটা আবার সে বিরাট কোহলির মুখোমুখি হোক। মানে বিরাট কোহলি ব্যাট করবে, ও একবার বল করবে, আমি সেটা চাই। সেটা আইপিএলের মঞ্চে হোক, কারণ টি-20 থেকে বিরাট কোহলি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর ঘোষণা করেছে, তাই আর মুখোমুখি হচ্ছে না। কিন্তু আমি চাই আইপিএলে সেটা দল পাক এবং বিরাট কোহলির সামনাসামনি সে হোক, আমি এটা চাই। আর বাদ বাকি 10 জন প্লেয়ার পাবে না, দল পাবে না, পাবে না, পাবে না, এটা গ্যারান্টি, এটা কোনো একদম নিশ্চিত ভাই। আর সাকিব আল হাসান অনেকে বলছে পাবে, কিন্তু সাকিব আল হাসানের যে বর্তমান যে কি বলবো, বর্তমান যে খেলার স্টাইল, খেলার স্ট্রাইক রেট, সাকিব আল হাসান সে আইপিএলের সাথে কোনোভাবে যায় না, তার কোনো ফর্ম নেই বর্তমান। আর আরও যে 9 জন প্লেয়ার আছে তাদের কারোর নেই স্ট্রাইক রেট, টি-20 স্ট্রাইক রেট নেই কারোর, ভালো বোলিংয়ের ইকোনমি নেই, টি-20 সাথে এগুলো যায় না। কারণ লিটন দাসের মতো প্লেয়ার 9 বছর ধরে টি-20 খেলে, আন্তর্জাতিক টি-20 একটাও সেঞ্চুরি করতে পারেনি। তাকে কোনো দল কিনবে? কেউ কিনবে না। যদিও বা কিনে বেঞ্চে বসিয়ে রেখে জল টানাবে, তার বেশি কিছু করবে না, ঠিক আছে। তাই বাদ বাকি যে তানজিম সাকিব বলুন, সাকিব আল হাসান বলুন, তারপরে কি আরও কি তাসকিন বলুন, নাহিদ রানা বলুন, যেই হোক না কেন, শরীফুল বলুন, এরা একটাও চান্স পাওয়ার যোগ্য না, আইপিএল খেলার যোগ্য না ভাই। আইপিএলের সুযোগ পাবে না এরা, আমি গ্যারান্টি দিতে পারি। শুধু একজনের পেতে পারে, সে হচ্ছে মোস্তাফিজুর রহমান, আর কেউ পাবে না। কিন্তু বাংলাদেশের মিডিয়ারা লাফালাফি শুরু করেছে যে 12 জন প্লেয়ার খেলবে। কি ভাবে ভাই, পাগল ছাগল লোকজন কি সব বকে বুঝি না। এরা আবার সারাদিন ভারত বয়কট করে চিল্লায়, কিন্তু এখন আইপিএল খেলার জন্য উঠে পড়ে লেগেছে। কি আর বলবো ভাই, এদের কিছু বলার নেই, ঠিক আছে। এটা কি মানা যায়? যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আইপিএলে কোন প্লেয়ার কোন টিমে যেতে পারে, কত টাকা কিনতে পারে কোন প্লেয়ারকে, কমেন্টে জানাও, ঠিক আছে। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।